নিকাশ কঠিন করা হবে, হিসাব নিকাশ কঠিন করা হবে। বেনামাজি যারা তাদের হিসাব নিকাশ কঠিন করবেন। কঠিন না সহজ? জোরে বলেন, কথা কন নাকি? কঠিন না সহজ? কঠিন করবেন, কঠিন থেকে কঠিন করবেন। আমার বন্ধুগণ, হিসাব নিকাশ যখন বেনামাজির হাতের মধ্যে দেয়া হবে, আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ইকরা কিতাবাকা বিনাফসিকা আলাইকা ইয়াউমা হাসিবা। পড়ো, তোর কিতাব তুই পড়, তোর সাক্ষীর জন্য আজ তুই যথেষ্ট। ঠিক কিনা? জোরে বলে। তার আমলনামা যখন হাতের মধ্যে পেয়ে যাবেন, আমার বন্ধুগণ, এই বেনামাজি কাফের, কাফের কুলাঙ্গার যাদের আমলনামা যখন বাম হাতের মধ্যে দেয়া হবে, যখন সে পড়তে শুরু করবে, বলবে না না, এভাবে না, এভাবে না। তার পিছন দিকে দিয়া বাম হাতটাকে ঢুকাইয়া সামনের দিকে বের করে বলবে, এখন তুই পড়। আল্লাহু আকবার বলেন। হিসাব নিকাশ, বেনামাজির হিসাব নিকাশ কঠিন হবে। 2 নম্বর শাস্তি হলো হাসরের মাঠে, 2 নম্বর শাস্তি হলো বেইজ্জতির সাথে জাহান্নামের দিকে ফেলা হবে। আমার বন্ধুগণ, বেনামাজি যারা আছে তাদেরকে বেইজ্জতের সাথে জাহান্নামের দিকে ফেলা হবে। কিভাবে বেইজ্জতের সাথে জাহান্নামের মধ্যে ফেলা হবে একটু শুনুন। জাহান্নামীরা যখন, ফেরেশতারা বলবেন, ওরে ফেরেশতারা, ওই বেনামাজিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে আস। তখন বেনামাজিদের চুলের মধ্যে ধরে হেসরাইয়া হেসরাইয়া, শেষরাইয়া শেষরাইয়া, গরু রাখাল যেভাবে গরুকে পিঠাইয়া পিঠাইয়া সামনের দিকে নিয়ে যায়, বেনামাজিদেরকে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া চুলের মুঠের মধ্যে ধরে টেনে শেষরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। তাহলে আমরা নামাজ ছাড়বো না পড়বো? আমার প্রাণের ভাইয়েরা, 3 নম্বর শাস্তি হলো বেনামাজির হাসরের মাঠের মধ্যে 3 নম্বর শাস্তি হলো তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির প্রতি অসন্তুষ্ট থাকবেন। আমার প্রাণের ভাইয়েরা, আপনারা বলেন তো, যদি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠের মধ্যে যদি বেনামাজির প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে কি বাঁচার কোনো উপায় আছে? নাই, বাঁচার কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, এই বেনামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 15টা শাস্তি দেবেন। যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদেরকে কয়টা শাস্তি দেবেন? 15টা শাস্তি দেবেন। দুনিয়াতে দেবেন 6টা, মৃত্যুকালে দেবেন 3টা, কবরে দিবেন 3টা, হাসরের মাঠে দিবে 3টা। এই মোট কয়টা হলো? 15টা। খুবই সংক্ষিপ্ত ভাবে আমি বলেছি। আমার প্রাণের ভাইয়েরা, যখন হাসরের মাঠের মধ্যে বিচার ফয়সালা যখন শুরু হয়ে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম সাকার। ওরে জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আলামিন কি, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলা? কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলা? আমার প্রাণের ভাইয়েরা, জাহান্নামীরা খুব সুন্দর ভাবে উত্তর দেবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 74 নম্বর সূরা মুদ্দাসসিরের 43 থেকে 46 নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দর করে বেনামাজিরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা
বলবে, ওরে জান্নাতি ভাইরা, শোনো শোনো, আমরা কেন জাহান্নামের মধ্যে আসলাম? আমরা দুনিয়াতে থাকতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে থাকতে নামাজি ছিলাম না, আমাদেরকে আমরা দুনিয়াতে থাকতে নামাজ পড়তাম না। তখন জান্নাতীরা বলবে, ওরে জাহান্নামীরা, তোমরা কেন নামাজ পড়তে না? কেন তোমরা পড়তে না? জান্নাতীরা বলবে, এরে জাহান্নামীরা, নামাজ যদি পড়তে তাহলে তোমরা বেঁচে যাইতে, কেন রে তোমরা নামাজ পড়লে না? আমার প্রাণের ভাইরা, তখন জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, মসজিদের মধ্যে হুজুরে আলোচনা করেছে নামাজ সম্পর্কে, নামাজ পড়ার জন্য আমরা এই কান দিয়ে ঢুকাইছি আর এই কান দিয়ে বের করেছি, আমরা আমল করি নাই, আমরা মুসল্লি ছিলাম না। قالوا قالوا لم نك من المصلين। আরে জান্নাতীরা, আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে। আজান যখন পড়তো আমরা রাস্তা দিয়া ঘোরাফেরা করতাম, দোকানপাটে সময়টা নষ্ট করতাম, বেহুদা সময়টা নষ্ট করতাম। এরে জান্নাতীরা, আমরা দুনিয়াতে নামাজ না পড়ার কারণে আজ আমাদেরকে এই জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। আমার প্রাণের ভাইরা, তখন জান্নাতীরা আরো বলবে, ওরে জাহান্নামীরা, তোমরা কিসের জন্য, বুঝলাম তোমরা নামাজ পড়ো নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন, জাহান্নামের মধ্যে এসেছো। আরে জাহান্নামীরা, বলো তো তোমরা কিসের জন্য জাহান্নামের মধ্যে এসেছো? তখন জাহান্নামীরা খুব সুন্দর করে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, ওরে জান্নাতীরা, শুনো শুনো, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না, অভাবীদেরকে খাবার দিতাম না, অভাবীদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। যখন ভিক্ষুক আসতো ভিক্ষা নেওয়ার জন্য, আমার প্রাণের ভাইয়েরা, এমনও আছে সে ভিক্ষা করতে আসছে, ভিক্ষুক অভাবী মানুষ, তাকে এক মুঠি চাল দিবা, চাল দিয়ে তুমি বিদায় করে দিবা, না দিয়ে তুমি বাউতাবাজি করো, তুমি বলতেছ এই তুই আত্মাতি পারস, তাসাদ পারস, দয় কোন পারস, আছে না নাই? জোরে বলেন। আমার প্রাণের ভাইয়েরা, জান্নাতীরা যখন প্রশ্ন করবে, করলো, এরে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামের মধ্যে এসেছ? তখন জাহান্নামীরা বলবে, এরে জান্নাতীরা, শুনো, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা অভাবীদেরকে খাবার দিতাম না, আমরা বের করে দিতাম। এরকম নাই? বনগাঁও আসেনি? নাই। আমার প্রাণের ভাইয়েরা, এরকম জালেম এখন পর্যন্ত দুনিয়াতে আছে, আমার নিজের চোখের দেখা। আমার প্রাণের ভাইয়েরা, যখন জান্নাতীরা প্রশ্ন করলো, কেন গো জাহান্নামের মধ্যে এসেছো? বলে, আমরা দুনিয়াতে থাকতে অভাবীদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন, এই জন্য আমরা জাহান্নামের মধ্যে এসেছি। আমার বন্ধুগণ, জান্নাতীরা প্রশ্ন করতেই থাকবে, করতেই থাকবে। জান্নাতীরা বলবে, ওরে জাহান্নামীরা, তোমরা কেন রে
কেন রে তোমরা জাহান্নামের মধ্যে আসলে? কি কারণে? তখন জাহান্নামীরা বলবে وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। জাহান্নামীরা বলবে, এরে জান্নাতীরা, আমরা দুনিয়াতে সত্য সত্যের বিরুদ্ধে রটনাকারীদের সাথে রটনা করেছিলাম। যেখানে কোরআনের আন্দোলন হয়েছে সেখানে বাধা দিয়েছি, যেখানে তাফসীরের মাহফিল হয়েছে সেখানে বাধা দিয়েছি, যেখানে ইসলামের আন্দোলন হয়েছে সেখানে বাধা দিয়েছি, আলিম উলামার বিরুদ্ধে করেছি। এরে জাহান্নামীরা, যেখানে কোরআনের আন্দোলন হতো, ইসলামের আন্দোলন হতো, সেখানে আমরা আন্দোলন করেছি, বিরোধিতা করেছি। তখন বলবে জান্নাতীরা বলবে, আহ পুরা কপাল, তোমাদের কাছে দিয়ে কোন আলেম যায় নাই, জাহান্নাম জান্নাত সম্পর্কে কি তোমাদেরকে বয়ান করে নাই? বলে হ্যাঁ হ্যাঁ, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলেম উলামা আমাদেরকে বয়ান করেছে, বুঝাইছে, কিন্তু আমরা বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি, কোরআনের বিরোধিতা করেছি, এই জন্য রে আমরা জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন নিক্ষেপ করেছেন। আবার জান্নাতীরা বলবে, ওরে জাহান্নামীরা, বলো তো তোমরা কিসের জন্য জাহান্নামের মধ্যে আসলে? তখন জাহান্নামীরা বলবে, শুনো শুনো ওরা জান্নাতী ভাইরা, আমরা কিসের জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিলেন? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তখন জাহান্নামীরা বলবে, প্রতিফল দিবসকে আমরা বিশ্বাস করতাম না, প্রতিফল দিবসকে আমরা বিশ্বাস করতাম না, জান্নাত আছে আমরা বিশ্বাস করতাম না, জাহান্নাম আছে আমরা বিশ্বাস করতাম না, হ্যাঁ, ফুল সিরাত আছে, মিজান আছে, আমরা বিশ্বাস করতাম না, আমরা পরকাল ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠ আছে, হাসরের মাঠে সবাইকে একত্রিত করা হবে, এটা আমরা বিশ্বাস করতাম না। এরে জান্নাতীরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে, তখন জান্নাতীরা যখন নাজ নিয়ামত খাইতে শুরু করবে, তখন জাহান্নামীরা বলবে, ও জান্নাতী ভাইয়ারা, তোমরা খাওয়ার পরে যে জুটা উঠা থাকে, এই জুটাটা দেওটা একটু আমরা খাই। জুটা উঠা থাকে, যে অতিরিক্ত থাকে, এটা দিয়ে আমরা খাইতাম। বলে না না না, এখানে লম্বা কথা। তখন জান্নাতীরা বলবে, এরা জাহান্নামীরা, জান্নাতি খাবার তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা নামাজ পড়বো না ছাড়বো? পড়বো। সংক্ষিপ্ত একটা ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করতেছি। আপনাদের ছেলে মেয়ে বাড়িতে আছে না? ছেলে মেয়েদেরকে বলবার নামাজ পড়ার জন্য, স্ত্রীকে বলবার নামাজ পড়ার জন্য, আপনারাও আসবেন নামাজ পড়ার জন্য। এখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে কিভাবে নামাজি বানাইতে হয়, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ। একবার এক মহিলা নামাজি, খুব নামাজ পড়ে, ওই মহিলাটার বান্ধবীর বিয়া হলো, তো বিয়াতে চলে যাবেন। এখন এই ছেলেটাকে বলতেছে, বাবা এক কাজ করো, আমি তো বান্ধবীর বাড়িতে চলে যাব, তুমি থাকো, আমি যাবো আর আসবো, খেয়ে চলে আসবো। সংক্ষিপ্ত করতেছি, লম্বা কথা সংক্ষিপ্ত হলো। গেল, যাওয়ার পর এখন বান্ধবী তো আর ছাড়ে না, গেছে আর ছাড়ে না। না, আমি তো যাইতে হবে, আমার ছেলে নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমার ছেলে এখন নামাজ পড়ার পরে তো মজা করবো, মজা দাও। মা প্রতিদিন নামাজ পড়ে, একসাথে একই যায় নামাজ পড়ে, বাবা নামাজ পড়লে আল্লাহ মজা দেয়, মিষ্টি দেয়, তো যায় নামাজের তোলে আগে রেখে দিত মা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম ফিরে আম্মা মজা দাও,
সুবহানাল্লাহ বলেন। তো মা জায়নামাজ তুলতে গিয়ে মজা নিত। এইভাবে প্রতিদিন এই ছেলেটা নামাজ পড়ে মার সাথে। ছোট্ট, ছোট্ট শিশু। এখন ওই বান্ধবীকে বলতেছে, "শোনো, আমার ছেলের নামাজ পড়ানোর পরে জায়নামাজ তুলা দিবে। তুলা দিয়ে যদি মিষ্টি না পায়, মজা যদি হ্যাঁ না পায়, আর নামাজও পড়তো না।" এখন বান্ধবী কয়, "না, না যাইতে পারতো না। তা হ, যাইবানে।" বান্ধবী কাকুতি মির্গিকে রাখিয়া দিছে। এখন ছেলেটা ছোট্ট শিশু, সে না মায়ের মায়ের সাথে যেভাবে নামাজ পড়তো, এইভাবে জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তে শুরু করলো। আল্লাহু আকবার। নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে যখন তুলা দিছে, তুলা দেওয়ার পরে দেখে মজা। সুবহানাল্লাহ বলেন। কুদরত কার? আল্লাহ পারে কি পারে না? এইভাবে আমাদের ছেলে মেয়েরা যারা আছে, আমার পর্দার মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন, এইভাবে ছেলে মেয়েদেরকে নামাজি বানাতে হবে। এইভাবে মজা দিয়ে দাও। নামাজের মধ্যে পাঠাতে হবে, নামাজি বানাতে হবে। নামাজি বানানো হলে আপনারা নামাজ পড়বেন, আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজের তাগিদ দিবেন। ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনন্দিন ৫ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আমার মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন, আপনারা বাড়িতে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهرا على سلك المروية توفي بالمدينة الشريفة مرة أبو عبد الله وكان قد اشتبه أخوال بني عدي من الطيبة النجارية ومكث فيهم شهرا